হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। চুলার মধ্যে আজকে মুরগি রান্না করতেছি মাটির চুলায়। তো এখানে এই যে রসুন দেওয়া হয়েছে, ভাজা ভাজা হইল। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখন দিয়ে দিব তেজপাতা, এই যে এলাচ দিয়ে দিতেছি। 6-7টা এলাচ দিয়ে দিলাম। দারুচিনি দিয়ে দিতেছি এই যে। আর দিয়ে দিব তেজপাতা দিয়ে দিলাম। গাইস দেখুন, আজকে মাটির চুলায় হলো মুরগির মাংস রান্না করতেছি। এই যে মাটির চুলায় মুরগির মাংস রান্না। মাটির চুলার রান্না অনেক মজা, স্বাদ হয়। আমি এখন হইলো আদা বাটা দিয়ে দিব, আর হইলো মরিচটা দিয়ে দিব, সব মশলা। তো গাইস দেখতে পাচ্ছেন, আমি হইলাম মাটির চুলায় রান্না করতেছি। এই যে মুরগির মাংস এখানে। তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে। এখানে আদা বাটা দিয়ে দিব এখন। আদা বাটা দিয়ে দিই। চামচ দিয়ে উঠে, খন্থা দিয়ে উঠে দিতেছে। যে আদা রসুন বাটা একসাথে ব্লেন্ডার করা হয়েছে, ওইগুলো দিয়ে দিতেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম আন্দাজ মতো। তো এখন হইলো মরিচের ফাঁকি দিয়ে দিব। একটু ভাজা ভাজা হইলো, তো এখন মরিচের ফাঁকি দিয়ে দিব। হলুদ মরিচ আর হলো সস, সব কিছু একসাথে মিক্স করে আমাদের এইখানে ভাঙায় রাখে। তো এইগুলো আমি দিয়ে দিতেছি 1 চামচ। বেশি বেশি করে দিয়ে দিতেছি, 2 চামচ দিয়ে দিলাম। তো এখানে আমি এখন পানি অ্যাড করে দিব। পানি দিয়ে দিব এখন। তো দেখতে পাচ্ছেন গাইস, মশলাটা একটু কষিয়ে নিব। পানিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব লবণ। তো এটা কষানো হলেই আমি হলাম এই মুরগির মাংসটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার মা মুরগিটা ধুয়ে রেডি করে দিছে। মশলাটা কষানো হলে আমি দিয়ে দিব। আমরা সব মশলা একসাথে করে রাখি, সব ধুয়ে মরিচ হলুদ সব আমরা শুকানোর পরে সব আমরা ভাঙায় আনি। তো এইগুলো একসাথে খাওয়া হয়, অনেক স্বাদ হয়, টেস্ট হয়। পরিমাণ মতো সব কিছু দিয়ে লবণ দিয়ে দিলাম। তো এটা কালার আইসা পড়লেই আমি ভাজা ভাজা হইলেই মুরগিটা দিয়ে দিব। না, আরও তরকারি রান্না করা হয়েছে, যে বেগুন ভাজা করা হয়েছে, এখানে রুই মাছের তরকারি রান্না করা হয়েছে মাটির চুলায়। তো এইগুলো আপনাদের দেখাই নাই, শুধু মুরগির মাংসটা রান্না করা দেখাইতেছি। আলু দিবেন আমার আবার? আপনাদের দাওয়াত সবার, মুরগির মাংস খাবো। আর হইলে আজকেও চিতই পিঠা বানাবে মা। আর আমার ছোটো ভাইয়ের বউ পাশেই খেতে খেতে হইলো শাক আনতে গেছে। শাক না, সস পাতা, বিলাতি সস পাতা আনতে গেছে। তো সস পাতা দিয়ে হইলো করবে, ভর্তা বানাবে, ভর্তা। তো দেখুন গাইস, এই যে মশলার কালারটা হয়ে যাইতেছে, তেল উঠতেছে। এই যে কষানো হইলে তেল উঠে যাবে, এই যে দিক দিয়ে দেখেন প্রায় হয়ে গেছে কষানোটা। মাটির চুলা রান্না অনেক স্বাদ।
যে যে খাইছেন সে তারা সবাই জানেন কেমন স্বাদ। আমি এখন এই যে মুরগির মাংসটা দিয়ে দিব, এখান থেকে দিয়ে দিব। কষানো হয়ে গেছে, কালার আইসা পড়ছে, সুন্দর একটা কালার হয়েছে। কষানোর পরে তেল উঠে গেছে, মশলা থেকে তেল উঠে গেছে। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিতেছি একটু একটু করে, এক হাত দিয়ে দিতেছি। তো দেখছেন কত সুন্দর কালার হয়েছে পাঁচটা দিয়ে। আমি একটু নাড়া দিয়ে দিই, আমার নিজে লেগে যাবে। দেখুন কত সুন্দর খাবার, মুরগির মাংস চুলার মধ্যে রান্না। তো সব মাংস দিয়ে দিলাম। এখন পাগুলো দিয়ে দিব। তো আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দিই। মাংসটা কষানো হতে থাক। খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে মশলাটা কষানোর পরে। তো আল্লাহ হাফেজ গাইস। দেখেন কত সুন্দর কালার, মশলা মুরগির মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আল্লাহ হাফেজ দিয়ে দিই, আল্লাহ হাফেজ।